দলীয় সদস্যদের নিয়ে তৃতীয় এরিয়া কমিটির সম্মেলনের আয়োজন করল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তথা সিপিআইএম। রবিবার সকাল থেকে দুলিয়ান এরিয়া কমিটির পক্ষ থেকে শামশেরগঞ্জের হাউসনগর হাই মাদ্রাসায় আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা। পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা শামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক তোয়াব আলী, ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মুদাস্সার হোসেন, সিটু নেতা মোহাম্মদ আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের এই সম্মেলনে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে 294 জন সদস্য অংশগ্রহণ করেন। দলের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় উপস্থাপনার পাশাপাশি দেশীয় এবং রাজ্য স্তরের সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে ধুলিয়ান এরিয়া কমিটির সম্মেলনে। রঘুনাথগঞ্জে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুতেও কার্যত ক্ষোভ এবং ধিক্কার জানানো হয় সম্মেলন থেকে। মৃত কালু শেখের জন্য দাঁড়িয়ে সমবেতভাবে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আবাস যোজনার দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সিপিআইএম নেতৃবৃন্দ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ধুলিয়ান এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন কমরেড মোহাম্মদ বাসিরউদ্দিন নগর, কমরেড সুন্দর কুমার ঘোষ ও কমরেড সুনীল সরকার মঞ্চ হাউসনগর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। গোটা দেশ গোটা রাজ্য যখন বিপন্ন, এই রকমের একটা প্রাকৃতিক বিপর্যয় যখন গোটা দেশের মানুষের সামনে, সেই সময় গোটা দেশে, গোটা রাজ্যে, গোটা জেলায়, গোটা এরিয়া কমিটি এলাকায় সাধারণ জনজীবনের যে সমস্যা, সেখান থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে এসে গণ আন্দোলন গণসংগ্রামকে বিকশিত করবার জন্য আজকে আমরা এরিয়া সম্মেলনে মিলিত হয়েছি। এই সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনে নেতৃত্ব নির্বাচিত হবে এবং 3 বছরের জন্য এই এরিয়া কমিটি এলাকায় সাধারণ মানুষের স্বার্থে গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তুলবার জন্য যে রূপরেখা তৈরি করা, তার জন্যই আমরা আজকের এই সম্মেলনে মিলিত হয়েছি। নেতৃত্ব কারা রয়েছেন? আজকে আমাদের এই সম্মেলনের মাঝে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কমরেড জামির মোল্লা, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তোয়াব আলী সহ এই জেলার বিভিন্ন জেলা নেতৃত্ব। কতজন প্রতিনিধি অংশগ্রহণ করছেন আজকের এই সম্মেলনে? আমাদের আজকের এই সম্মেলনে 294 জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। আচ্ছা, মুর্শিদাবাদের জঙ্গিপুরে একজন তৃণমূল কর্মীর হাতে একজন মারা গিয়েছেন, যিনি আবাস যোজনার টাকা চাইতে গিয়েছিলেন। 2000 টাকা দিয়েছিলেন, সেই টাকাটা ফেরত চাইতে গিয়েছিলেন, তার নাম আসেনি, ওই জন্য মারা গিয়েছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এটা জঙ্গিপুরের নতুন ঘটনা না। এই রাজ্যের মাটিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লড়াই করতে গিয়ে সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে। এই রাজ্যের মাটিতে বেকারদের কাজ চাইতে গিয়ে মইদুল মিদ্দা খুন হয়েছে, সৈফুদ্দিন মোল্লা খুন হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে যখন আবাসের চরম দুর্নীতি চলছে, আবাস যোজনার ঘর নিয়ে যখন স্বজন পোষণ চলছে, যোগ্য ব্যক্তিরা যখন বঞ্চিত হচ্ছে, যারা গঙ্গাই গর্ভে বাড়ি বিলীন হয়ে গেছে, দুস্থ পরিবার মাথার ছাউনি, কোনো রকমের টালের ছাউনির তলে জীবিকা নির্বাহ করে, তিরপালের ছাউনির তলে জীবিকা নির্বাহ করে, এই রকমের পরিবারগুলো যখন বঞ্চিত হচ্ছে, তাদের হয়ে যখন কথা বলতে যাওয়া হয়, তাদের স্বার্থে যখন আন্দোলন করতে যাওয়া হয়, কখনো পুলিশের অত্যাচার, কখনো শাসক দলের খুনে বাহিনীদের আক্রমণে আমাদের কর্মীদের, আমাদের নেতাদের খুন হতে হয়। এটাই আজকে এই সরকারের কৃষ্টি কালচারে পরিণত হয়েছে। কারণ তারা জানে যে এই রাজ্যের মাটিতে যদি টিকে থাকতে হয়, সমাজ বিরোধীদের ওপর ভর করে তাদেরকে টিকে থাকতে হবে। কারণ প্রতিদিন প্রতিনিয়ত মানুষ থেকে তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। কারণ জনবিরোধী কার্যকলাপে তৃণমূল যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছে, খুন সন্ত্রাসের রাজনীতির মধ্যে দিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে আবার ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ সমস্ত বাধা বিপত্তি ভয়কে উপেক্ষা করে আবার মাথা উঁচু করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে। এটাই তৃণমূলের আতঙ্ক। আর এই আতঙ্কেই আতঙ্কিত হয়ে আমাদের নেতাদের, আমাদের কর্মীদের তারা খুন করছে।